সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম। ডক্টর নুরুল ইসলামকে তার বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা অবাক বিষয় লক্ষ্য করছি যে আজকে মানবতা, আজকে গণতন্ত্র সকল কিছুকে উপেক্ষা করে আজকে আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে তাদের স্বদেশ ভূমি থেকে উৎখাতের জন্য সেই আমেরিকা, সেই ব্রিটেন পরাশক্তিগুলো তাদের অস্ত্র নিয়ে, সামরিক অস্ত্রে সুসজ্জিত হয়ে তারা যেভাবে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে, আমরা আজকের এই সমাবেশ থেকে, আজকের তাওহীদ জনতার পক্ষ থেকে চূড়ান্তভাবে ধিক্কার জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনিদের জন্য যদি চারটি বিষয় একত্রিত হয় তাহলে তাদের স্বাধীনতাকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না। এক নম্বর হচ্ছে, তারা যদি সেই বদর উহুদের চেতনায় উজ্জীবিত হয়ে তাদের ইমানি শক্তিকে বলিয়ান করতে পারে। দুই নম্বর হচ্ছে, তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি। তিন নম্বর, তাদেরকে যদি আমরা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারি। আর চার নম্বর হচ্ছে, যদি আরব বিশ্বগুলো একত্রিত হয় তাহলে এই ফিলিস্তিন পবিত্র ভূমির স্বাধীনতা কেউ রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে কেউ রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইসরায়েল অবৈধ রাষ্ট্র, সেই ফিলিস্তিন এই পৃথিবীর বুক থেকে নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা আরব বিশ্বের নেতাদেরকে মনে করিয়ে দিতে চাই, 1967 সালের 6 জুন যখন জেরুজালেম দখলকার আরব ইসরায়েল যুদ্ধের পরে, তখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান বলেছিল, দা ডোর অফ মদিনা আর মক্কা ইজ নাও ওপেন টু আস। এখন মক্কা এবং মদিনা দখলের দ্বার আমাদের জন্য মুক্ত। সুতরাং আরব বিশ্বের নেতাদেরকে মনে করে দিতে চাই, কাদিয়াতু ফিলিস্তিন কাদিয়াতু কুল্লি মুসলিমিন। ফিলিস্তিন সমস্যা সমগ্র বিশ্ব মুসলিমের সমস্যা। সুতরাং এই সমস্যাকে শুধু ফিলিস্তিনিদের উপরে চাপিয়ে দিলে হবে না, সমগ্র আরব বিশ্বকে একত্রিত হতে হবে, সকল পৃথিবীর শান্তিবাদী মানুষকে একত্রিত হতে হবে এবং মুসলিম বিশ্বকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা আমাদের ইস্পাত কঠিন ইমানের দৃঢ়তা এবং আমাদের ঐক্য দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাদী রাষ্ট্র, তারা এই বাংলাদেশকে তারা দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য নানাভাবে ভাইতারা করতেছে। আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা আহলুল হাদিসরা আজকের তাওহীদ জনতা স্মরণ করে দিতে চাই, আমরা হচ্ছে শাহ ইসমাইল শহীদের বংশধর, আমরা হচ্ছে সৈয়দ ইসমাইল শহীদের বংশধর, আমরা হচ্ছে সৈয়দ আহমদ ব্রাহিমের বংশধর, যারা এই ভারত উপমহাদেশ থেকে বালাকোটের ময়দানে নিজেদের তপ্ত শরীর দ্বারা প্রবাহিত করে সেই ব্রিটিশকে এই দেশ থেকে উৎখাত করেছে। আমরা ঐক্যবদ্ধতার নজির স্থাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ফিলিস্তিন একদিন মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসহায় ভাই বোনদের সহযোগিতা কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি।